আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম, দশম শ্রেণীর অধ্যায় ১০ অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের এই ১৩ নম্বর অঙ্কটা করে দেখাবো। আর এই ১৩ নম্বর অঙ্কটা তোমরা ২৬ সালের বইতে ৮ নং হিসেবে দেখতে পাবা। তো চলো অঙ্কটা শুরু করি। প্রথমত আমরা প্রশ্নটা পড়ে নিই। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে ২০ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ ৩০ ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক করার জন্য তোমাকে প্রথমত চিত্র আঁকতে হবে। প্রশ্নটা বুঝে, বুঝে ভালোভাবে চিত্রটা আঁকতে হবে। যদি চিত্রটা আঁকতে পারো মোটামুটি তোমার ৮০% অঙ্ক করা শেষ হয়ে যাবে। তো প্রথমত আমরা চিত্র আঁকবো এবং চিত্রতে কি আঁকবো? দেখো এখানে একটা ঘর বলছে এবং ঘরের ছাদের কথা বলছে এবং ছাদ থেকে ২০ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। অবনতি কোণ বলছে এবং ভূতলস্থ বিন্দু কোথায় নিব? ভূমিতে। তার মানে আমাকে একটা ভূমি নিতে হবে এবং ভূমির উপর একটা ঘর নিতে হবে। আর যেহেতু অবনতি কোণের কথা বলছে এবং ছাদের কথা বলছে, তাহলে আমাকে একটা ছাদও নিতে হবে। তো চলো আমরা আগে চিত্রটা আঁকি। প্রথমত আমি এখানে একটা ভূমি নিব। একটা ভূমি নিলাম এবং ভূমির উপর যদি আমি ঘর দেই, ঘর কি থাকে? ভূমির উপর খাড়াভাবে থাকে বা লম্বভাবে থাকে। তো আমি এখানে একটা ঘর আঁকলাম এবং আমাদের বলছিল ঘরে কিন্তু ছাদও আছে। তো ঘরের ছাদ কিন্তু ভূমির সাথে সমান্তরালভাবে থাকে। তাহলে আমি একটা ছাদও এখানে আঁকলাম। তো এখানে যদি আঁকলাম, এখন এই অংশগুলোর আমি নাম দেই। যেমন বলছে ঘর কোনটা নিছি আমি? A, B একটা ঘর নিছি এবং B, C একটা ভূমি নিছি এবং AD হচ্ছে ছাদ নিলাম। এবার প্রশ্নটা পড়ব, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তো ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে ২০ মিটার দূরে, তাহলে ছাদের এই D বিন্দু এটা নিব না, কারণ এই বিন্দু থেকে নিব। কারণ এই বিন্দু থেকে আমাদের একটা ভূমিতে এসে কোণ সৃষ্টি হবে। যেহেতু ঘর এইটা। তাহলে এই বিন্দু থেকে ২০ মিটার দূরে ভূতলস্থ। ২০ মিটার দূরের ভূতলস্থ মানে কি? এদিকে এসে এদিকে গেলে তো লম্বই হবে। এটা তো লম্ব ভাবে আছে, খাড়াভাবে আছে, এটা ঘর। তো আমি কোন দিকে যাব? এই দিকে যাব। এই সি ধরলাম, সি বিন্দুতে আইসা এ বিন্দুতে, এ বিন্দু থেকে তোমার এই ভূতলস্থ বিন্দু হচ্ছে সি। তাহলে এখানে একটা এই সি বিন্দুতে কিন্তু কোণ সৃষ্টি হবে না, কারণ অবনতি কোণগুলা ভূমির সমান্তরাল কোন রেখার সাথে উৎপন্ন হয়, রেখাতে উৎপন্ন হয়। তো আমি এইখানে কোন অবনতি, সি বিন্দুর অবনতি কোণ কোথায় সৃষ্টি হবে? এই যে এ বিন্দুতে সৃষ্টি হবে। তো এ বিন্দুতে সৃষ্টি হবে, কোথায় সৃষ্টি হবে? এর ছাদের সাথে। ছাদ কি? এই যে ভূমির সমান্তরাল সরলরেখা কি? এডি, এডি এর সাথে এই ঘরের শীর্ষবিন্দু এ এর সাথে একটা অবনতি কোণ সৃষ্টি হলো। আর যে কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে আমাদের কি ঘরের উচ্চতা নির্ণয় করো। ঘরের উচ্চতা আমরা মনে করি হচ্ছে h ধরে নিলাম। তো ঘরের উচ্চতা h ধরলাম এবং আরেকটা জিনিস আছে এখানে যে এই বিন্দু থেকে, ছাদের কোনো বিন্দু থেকে ভূতলস্থ সি বিন্দুর ২০ মিটার দূরের কথা বলছে। তাহলে এ থেকে সি এর দূরত্ব হবে ২০ মিটার। এই জিনিসটা এখানে আমি যে চিত্রটা আঁকলাম, কি, কি আঁকছি এই জিনিসটা আমি এখানে মনে করে লিখে শুধু অক্ষর দিব। যেমন কিভাবে অক্ষর দিব? যেমন আমি এখানে কি ঘরটির উচ্চতা আমি কত ধরছি? AB = h মিটার। এটা প্রথমত আমি আগে লিখে নেব, মনে করি। এবার পরের অংশটুকু কি, কি লিখবো? তোমাদের কি, কি লিখবা এত চিন্তা করার দরকার নেই। প্রশ্নের ভিতরে যা আছে তুমি তাই লিখবা। যেমন এখানে বলছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে। তো ঘরের ছাদের কোন বিন্দুটা নিছি? এই বিন্দুতে। তাহলে আমি লিখবো যে এ বিন্দুতে ওই বিন্দু থেকে, তাহলে ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে, যদি আমি এখানে কোনো বিন্দু মানে কি এ বিন্দু, আবার যদি এ বিন্দু থেকে ঘরের ছাদের এ বিন্দু থেকে কথাটা কিন্তু ভালো শোনা যায় না। এজন্য আমি করবো কি, এই ৫টা ওয়ার্ডকে চেঞ্জ করে লিখবো ঘরের ছাদের সি বিন্দু থেকে এই এতটুকু বাদ দিতে হবে। এতটুকু বাদ দিয়ে যদি একটু গুছায় লেখো যাতে ভাষাটা সুন্দর শোনা যায়। তোমার ঘরের ছাদের সি বিন্দু থেকে ২০ মিটার। ২০ মিটারটা কি? AC = ২০ মিটার। AC কিন্তু মানটা হচ্ছে ২০ মিটার। এ থেকে সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ AC = ২০ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু। ভূতলস্থ কোন বিন্দু? সি বিন্দু। তাহলে সি বিন্দুর অবনতি কোণ, এটা অবনতি কোণের একটা নাম হইতেছে CAD। তাহলে CAD = 30 ডিগ্রি। জাস্ট যা আছে তাই লিখবো। আমি কিভাবে লিখবো আবার বলি, যে ঘরের ছাদের কোন বিন্দুতে এতটুকু না দিলেও চলবে। তাহলে কি দিব? ঘরের ছাদের সি বিন্দু থেকে
20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর জায়গায় লিখবো কি বিন্দু নিছি আমরা? সি বিন্দু। তাহলে সি বিন্দুর অবনতি কোণ অ্যাঙ্গেল সিএডি, এই অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল 30 ডিগ্রি। এতটুকু লিখবো। তাহলে লিখে নেই। আমি এখানে এই প্রশ্নের ভিতরে যা এখানে চিত্রতে আঁকছিলাম তাই আমি এখানে আগে লিখে নিলাম। একটা জিনিস খেয়াল করো, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। নরমালি কিন্তু সমকোণী ত্রিভুজ হয় এবং সমকোণী ত্রিভুজ থেকে আমরা কোনো কিছু ধরে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে sin cos tan এদের যে কোনো একটাকে নিয়ে এই অঙ্কটা মোটামুটি এই অঙ্কটা সমাধান করি। এখন আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের মানটা নেই তাহলে আমাকে at least ২ টা বাহুর এই সমকোণী ত্রিভুজের কয়টা বাহু? ৩ টা বাহু আছে। তো ৩ টা বাহু থেকে ২ টা বাহুর মান নিতে হবে এবং একটা কোণের মান থাকতে হবে। কিন্তু এই ত্রিভুজটাতে কোণের কোনো মান নাই। এটা DAC কিন্তু ত্রিভুজ না। তো ABC ত্রিভুজ নিতে হবে। এর ভিতরে একটা কোণের মান থাকতে হবে। কিন্তু এখানে নাই। তো আমাদের ত্রিভুজের বাইরে একটা কোণ আছে। তো এই কোণটা থেকে এই ত্রিভুজের ভিতরের কোনো একটা কোণের মান বের করতে হবে এবং at least ২ টা বাহুর মান আমাদের থাকতে হবে। আর ২ টা বাহুর মান আমাদের আছে। যেমন AC এবং AB এই ২ টা বাহুর মান আমাদের আছে। কিন্তু একটা কোণের মান বের করতে হবে। তো এখন কোণের মান বের করতে গেলে আমাদের BC এবং AD এই ২ টা বাহু হচ্ছে সমান্তরাল সরলরেখা। আর তোমরা তোমাদের একদম ক্লাস 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসেই আমাদের যে একেবারে উপপাদ্য ১ থেকে শুরু হয়, উপপাদ্য ১, ২, ৩ এরা কিন্তু প্রত্যেকটা জ্যামিতির একটা সূত্র। তো ওই ক্ষেত্রে তোমরা এই সূত্রটা এই উপপাদ্যটা হয়তোবা পড়ে থাকবা। কারণ এর আগের ক্লাসের গুলাতেও এই উপপাদ্যটা ছিল। ২ টি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেকটা অনুরূপ কোণ জোড়া সমান এবং প্রত্যেকটা একান্তর কোণ সমান। তাহলে এই যে এডি এবং বিসি এরা কিন্তু ২ টা সমান্তরাল বাহু এবং এসি হচ্ছে তাদের ছেদক। এসি যদি ছেদক হয় তাহলে একান্তর কোণ অ্যাঙ্গেল ডিএসি এইটার এই ছেদকের এই পাশ আর এই পাশে এই কোণটা এরা কিন্তু পরস্পর একান্তর কোণ। আর একান্তর কোণগুলো সবসময় সমান হয়। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি। এটা কিসের সূত্র? এটা উপপাদ্য আমাদের একান্তর কোণের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমি কি যা করলাম যে এটা থেকে এটার মানটা কিভাবে বের করলাম যে এখানে এখানে এডি সমান্তরাল বিসি। তো এবং এবং এসি তাদের ছেদক। এসি তাদের ছেদক। তাহলে ছেদক যদি হয় সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিসিএ বিসিএ ইকুয়াল অ্যাঙ্গেল ডিএসি অথবা সিএডি। অ্যাঙ্গেল সিএডি। তো এরা দুইটা সমান এবং এইটা ইকুয়াল কত? এই সিএডি এর মান কত আমরা লিখছিলাম 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি। এখন আমি এই ত্রিভুজ থেকে পাই লিখব ত্রিভুজ এ বি সি থেকে পাই থেকে পাই। এই ত্রিভুজ থেকে আমি কি পাই? এই ত্রিভুজ থেকে দেখো এই যে এবি বাহু এবং এসি বাহু এই ২ টা বাহুর মান পাইছি এবং একটা আমাদের কোণ দেওয়া আছে। আর এই কোণের বিপরীত বাহু কোনটা? কোণের বিপরীতে আছে হচ্ছে এবি বাহু। তার মানে এবি বাহু হচ্ছে বিপরীত বাহু আর এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ। তো অতিভুজ এবং বিপরীত বাহু আবার এটা কিন্তু লম্ব। এবি কিন্তু লম্ব আবার এসি তো অতিভুজই। তাহলে বিপরীত বাহু এবং অতিভুজ অথবা লম্ব অতিভুজের সাথে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কোনটা মিলে? এই যে বিপরীত বাহু বাই অতিভুজ এবং লম্ব বাই অতিভুজ এটার সাথে কিন্তু আমাদের সাইন থিটা মিলে। তার মানে এই অঙ্কটা আমাদের সাইন থিটা নিতে হবে। তো আমি যদি এখানে সাইন থিটা নেই কিন্তু থিটা নিব না, এখানে থিটার জায়গায় যেহেতু আমাদের এই যে কোণটা দেওয়া আছে থিটার জায়গায় একটা কোণ নিব। সে কোণটা কি? অ্যাঙ্গেল এ সি ডি বা বিসিএ। তাহলে বিসিএ ইকুয়াল, তো এই সাইন থিটা ইকুয়াল কি ছিল? বিপরীত বাহু বাই অতিভুজ অথবা লম্ব বাই অতিভুজ। তো এখানে বিপরীত বাহু কোনটা? এবি। এবি এবং এসি হচ্ছে অতিভুজ। তাহলে এ বি বাই এসি। এবার এর মানগুলো আমরা বসাই দিই। সাইন সাইন বি সি এ
এর মান হচ্ছিল 30 ডিগ্রি এবং এবির একটা মান দেওয়া আছে এইচ, আর এখানে এসি এর মান আমাদের দেওয়া আছে 20 মিটার। তাহলে এখান থেকে আমরা sin 30 ডিগ্রি মান তোমরা তোমাদের বই 190 পৃষ্ঠাতে তোমরা দেখবা 1/2 অর্থাৎ হাফ। তাহলে হাফ বসাইলাম আর h/20 বা এবার এটাকে আমি আড়াআড়ি বা কোনাকুনি গুণ করে দিতে পারি। তাহলে আমরা আড়াআড়ি গুণ যদি করি 2h = 20 বা h ইকুয়াল এই 2 টা ইনটু আকার আছে, সমানের পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ 2। তাহলে সুতরাং h ইকুয়াল আমরা পাইলাম কত? 10। তাহলে এই h আমি কাকে ধরছিলাম? ঘরের উচ্চতাকে আমি h ধরছিলাম। তাহলে সুতরাং ঘরটির উচ্চতা h = 10 মিটার। এটাই আমাদের অ্যান্সার।